নমস্কার, কেমন আছেন সকলে? আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুরবেলা দেখলাম যে কেমন মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছে। না, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে শীতকাল ছাড়া বৃষ্টি হয় না। আর শীতকাল হতে হতে এখনও তো বহু দেরি, তাও হতে হতে ডিসেম্বর জানুয়ারি। সকালবেলা ব্যাংকে গিয়েছিলাম, তো ব্যাংকে গিয়ে ফেরার পথে এই চিকেনের লেগ পিসে ট্রেটে এনেছিলাম। একটু বাড়িতে ফ্রাইড চিকেন বানাবো। 15খানা মতো রয়েছে এর মধ্যে, কিন্তু সবটা বানাবো না, কিন্তু পরিষ্কার করেই রাখবো। বাড়িতে যখন চিকেন আনা হতো তখন তো সব কিছু ছালবাগলা ছাড়ানোই থাকতো, কিন্তু এখানে তো আর সেরম নেই। যেহেতু শুধু এখানে লেগ পিসের পোর্শনটা নিয়েছি, সেখানে ছালগুলো ঘরে বসে বসে ছাড়াতে হয়। প্রথমে ঠিক পারছিলাম না, কারণ এগুলো তো ঠিক অভ্যাস নেই বা এরকম তো যা কখনো করিনি। তাই দীপায়ন দেখিয়ে দিল যে কীভাবে এগুলো ছাল ছাড়াতে হয়। তো সেইভাবে আস্তে আস্তে সেইভাবেই করার চেষ্টা। তো আস্তে আস্তে দেখলাম ইজি প্রসেসে তাড়াতাড়ি হয়ে গেল। এই জায়গাগুলো একটু শক্ত হয়ে থাকে, তো ওইটা ন্যাকড়ার মধ্যে তখন একটু হাত টেনে ওটা টান দিলেই অন্তত খুলে যায়, আর অসুবিধা হয় না। এখানকার ব্যাংকের কিছু প্রসিডিওর দেখে আমি সত্যি অবাক হয়েছি, কারণ আমাদের ইন্ডিয়াতে যখন বা কলকাতাতেই যখন প্রাইভেট এবং গভর্নমেন্ট দু ধরনেরই ব্যাংক থেকে থাকে, এবং একটা অ্যাকাউন্ট খুলতে আমরা জানি যে এটা ফর্ম ফিল আপ করা একটা সময় সাপেক্ষের ব্যাপার হয়ে থাকে। তো কখনো হয়তো ঘন্টাখানেকের মধ্যে হয়ে থাকে, বা কখনো হয়তো 1-2 সপ্তাহ তো সময় লেগে থাকে। কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে সামান্য 2 মিনিট লাগে। যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো অনলাইনেই সব সাবমিট করে দিলে আপনার যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সে ব্যাংকে তুরান্তই 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস সব আপনাকে তখন ভাই মেসেজে যে নাম্বারটা আপনি দিয়ে থাকবেন আর কি ফোন নাম্বার হিসেবে, তো সেখানে সব মেসেজের থ্রুতে আপনার সব ডিটেলস চলে আসে। তো যথারীতি এরকম একটা, তো দীপায়নের যে একটা অন্য এক ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট ছিল সেটাও ক্লোজ করতে চায়, এবং একটা নতুন একটা ব্রাঞ্চেও অ্যাকাউন্ট ওপেন করতে চায়। তো যখন আমাকে সেটা শেয়ার করলো, তো আমি ভাবলাম যে অনেকটাই সময় লাগবে তাহলে অ্যাকাউন্টে ওপেন করার জন্য, তো ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিল আপ করা। তো বললো না, এখানে 2 মিনিটে ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। এবং সত্যিই দেখলাম তাই, সব অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর সব ডিটেলস মেসেজে এসেছে। এমন আর একটা যেটা নতুন, এমনকি এখানে এটিএম বলুন বা চেক বই বলুন, সেটাও কিন্তু আপনার উইথড্র করতে পারবেন মেশিনের দ্বারা, কারণ তার জন্য আপনাকে ভেতরে কোনো এমপ্লয়ীদের সাথে কথা বলতে হবে না, বা তাদের কোনো হেল্প লাগবে না। সম্পূর্ণ এখানে বেশিরভাগ কাজ হয়ে থাকে সেলফ সার্ভিসের ওপরে। তো আমরা যখন দীপায়ন রাত্রেবেলা অ্যাকাউন্টটা ওপেন করলো, তো ঠিক করলাম যে এটিএম কার্ডটা সেটা তুলতে যাব। তো রাত্রেবেলা একবার গিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু তখন হয়তো হয়নি, হয়তো কোনো টেকনিক্যাল বা সিস্টেম প্রবলেমের জন্য। তো আমরা ওই জন্য নেক্সট দিন আজকে সকালবেলা 9:30 থেকে সাধারণত ব্যাংক খুলে যায়, 9:30-10টা থেকে। তো সকালবেলা গেছি, গিয়ে আমরা যে ওয়ার্কিং টাইমটা থাকে ব্যাংকে, তো সেখানে গেলাম। তাদের ডকুমেন্টসগুলো ওখানে চাইলো, এবং সব কিছুই হলো একটা মেশিনের মাধ্যমে, সেখানে কোনো লোক সাহায্য করলো না। একটা মেশিন রাখা রয়েছে শুধু এই একটা ব্রাঞ্চে না, এখানে যতগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকেরই একটা এরকম এটিএম সেকশন রয়েছে, যেখান থেকে টাকা উইথড্রল বা ডিপোজিট তো হয়ে থাকে, যেমন আমরা কলকাতাতে করে থাকি। অনেক মেশিনেই আছে যেগুলোতে উইথড্রল ডিপোজিট দুটোই হয়, কিন্তু কিছু কিছু মেশিন এখানে রয়েছে এক্সট্রা, যেখান থেকে আপনি চেক বই আপনি ইস্যু করে সেখান থেকে আপনি তুলতে পারবেন, এবং আপনি এটিএমও নিজেই অটোমেটিক বেরিয়ে আসবে। মানে একটা অন্যরকমের একটা পদ্ধতি। আর এগুলো ভিডিও করা হয়তো যাবে না, তাই হয়তো আপনাদের সেগুলোকে দেখাতে পারিনি, কিন্তু এখানকার যে সিস্টেমগুলো রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে এনারা কাজ করে থাকেন, মানে সত্যিই খুব একটা দেখার মতো এবং অবাক হওয়ার মতো। কারণ এখানে টেকনিক্যাল যে জিনিসগুলো হয়ে থাকে, যে সিস্টেমিক্যাল ব্যাপারগুলো হয়ে থাকে, যে সত্যি একটা উন্নত এবং অনেক আপডেটেড এই জিনিসগুলো হয়ে থাকে। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম।
কথা বলতে বলতে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। মাংসগুলো যতটুকু লাগবে, আমার সব তো আজকে রান্না করব না, তো যতটুকু লাগবে ততটুকু নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু টক দই দিয়ে এরপরে মশলাপাতি যেগুলো পড়বে, সামান্য একটু আদা রসুনগুলো একটু ঘষেই দিলাম, কারণ আর ওইটুকুর জন্য আর মিক্সি ইউজ করিনি। ওই ঘষুনি আমি ইন্ডিয়া থেকে আনার সময় নিয়ে এসেছি। একটু আদা রসুন দেওয়ার পরে দেবো এর মধ্যে একটু কোটিং। এটা যখন আমি মার্কেটে গেছিলাম তখন এই ফ্রাইড চিকেনের এই কোটিং মিক্সারটা নিয়ে এসেছিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে দেবো, বেশিটা দেবো না, অল্প আগে দিয়ে দিই, কারণ এটা প্রথম ব্যবহার করছি। এর মধ্যে এবার দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর যা সাধারণ মশলা হয়ে থাকে, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলা দেবো। একটু ওই প্রাণের একটা অলিভ অয়েলের তেল ছিল, তো ভাবলাম একটু ওটা দিয়ে দিলে বেশি ভালো হবে। আর একটু সোয়া সস দিলাম, দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে নিয়ে ভালো করে এটা প্রায় 2-3 ঘন্টার জন্য যদি ফ্রিজে রাখা হয়, এবং তাহলে অনেকটা সফট হবে এবং মশলাগুলো ভেতরেও ঢুকবে। 2-3 ঘন্টা আমি ফ্রিজে রাখার পরে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার একটা ট্রের মধ্যে নিয়ে আর একটাতে একটু ঠান্ডা জল নিয়েছি। একবার এটার মধ্যে চিকেনগুলো ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করছি, একবার জলে চুবিয়ে আর একবার ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোটিং করে তারপরে 2-1 মিনিট মতো একটুখানি রেস্টে রেখে তারপরে ডিপ ফ্রাই করলে পুরো কেএফসির মতো, মানে আমার মনে হয় কেএফসির থেকেও বেটার হয়ে থাকে, কারণ ঘরে বানানো উপকরণ দিয়ে কোনো জিনিস বানানোটা সেটা একটু বেশি টেস্টি হয়ে থাকে। তো আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন। আমি একটু মশলা সব কিছুর পর কসুরি মেথি একটু দিয়েছিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমার কাছে ছিল বলে আমি একটু ম্যারিনেশন করে মধ্যে দিয়ে দিয়েছিলাম। এভাবে চিকেনগুলো ভালো করে কোটিং করে ডিপ ফ্রাই করে ঘরে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই এই খাবারটা বানিয়ে আমাকে ছবি পাঠাবেন। আর